সেই দিন দিল্লির পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং কলকাতার শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলেন, কুৎসিত কথা বলেন, অসভ্যের মতো কথা বলেন শুভেন্দু বাবুরা। সেদিন একটাও স্টেটমেন্ট আসেনি কেন? সিলেটে বন্যার পানি হঠাৎ করে ছেড়ে দিলেন। সেই বন্যার পানিতে কি শুধু মুসলমানের বাড়িঘর ভেসে গেছে? অনেক হিন্দু পাড়া, অনেক হিন্দু গ্রাম পানিতে তলিয়ে গেছে। কই সেদিন আপনাদের একসাথে কয়েকটা গেট খুলে দিয়ে এই প্রলয়ঙ্করী বন্যা সৃষ্টি করলেন। সেই দিন কোথায় ছিল আপনাদের বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা, হিন্দু নির্যাতনের কথা? মানে আওয়ামী লীগ করলে ওটা 7 খুন মাপ। আওয়ামী লীগ যদি বিএনপি কোনো হিন্দু সম্প্রদায়ের নেতাকে আঘাত করে তাহলে সেটা 7 খুন মাপ। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। কিন্তু আওয়ামী লীগের একজন নেতা, সে সভাপতি বা সেক্রেটারি, দুই পক্ষে মারামারি হচ্ছে, বিএনপির কারো ঢেল বা লাঠির আঘাতে সে আহত হয়েছে। ওটা তখন বলবো যে এটা সাম্প্রদায়িক, হিন্দু সম্প্রদায় কেন এটা মানে আহত। এটা একটা ন্যারেটিভ, এইটা একটা বয়ান তৈরি করে রেখেছে তারা। কারণ একটাই, শেখ হাসিনার এই পলায়ন তারা মেনে নিতে পারছে। আপনারা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা আমরা সবসময় বলি, কিন্তু আপনারা বাংলাদেশের জন্য এবং আশেপাশে দেশের জন্য আপনারা, আমি আগেও বলেছি, আপনাদের নিজেদের মধ্যে যতই দলাদলি থাক, গ্রুপিং থাক, যা কিছুই থাক, কিন্তু বাংলাদেশের প্রশ্ন আসলে রসুনের গোড়া এক। এই রসুনের গোড়া এক হয় তখন একই সুরে, যেমন বিজেপির কেন্দ্রীয় নেতারা, মন্ত্রীরা কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িক, উদার নীতির মানুষ। তিনি তার স্বরূপটা উন্মোচিত করে দিলেন। বাংলাদেশে উনি আবার এক ধাপ লাফ দিয়ে বললেন বাংলাদেশে জাতিসংঘ বাহিনী পাঠাতে হবে। কিন্তু এই ভদ্র মহিলা এত অর্বাচীন যে আরেকটি দেশ, ভিন্ন আরেকটি দেশে যে জাতিসংঘ বাহিনী পাঠানোর দাবি করতে পারে না, সেটা তার জানার মধ্যে নেই।